আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকে টপিক বাংলা জাতীয় ভাষা। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আর যারা আমাদের সাজেশনটা নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। আমাদের প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কি? উত্তরটা বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। এরপরে দেখো, আত্মবিলাপ কবিতায় কবি কালুসিদ্ধ জলতলে কি ফেলেছেন? মনে রাখতে হবে, আত্মবিলাপ কবিতায় কবি কালুসিদ্ধ জলতলে মূল্যবান সময় ফেলেছেন। এরপরে দেখো, মৃণাল শব্দের অর্থ কি? তোমাকে মনে রাখতে হবে, মৃণাল শব্দের অর্থ হইতেছে পদ্ম ফুলের বোটা। এরপর দেখো, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? মনে রাখতে হবে, ক্ষণপ্রভা শব্দের অর্থ হইতেছে বিজলি বা বিদ্যুৎ। আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় বলেছেন? উত্তরটা আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত আশার ছলনায় বলেছেন। আমাদের 6 নম্বর প্রশ্ন, কবির দিন দিন কি ফুরিয়ে যায়? মনে রাখতে হবে, কবির দিন দিন আয়ু ফুরিয়ে যায়। ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? মনে রাখবা, ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যের অন্তর্গত। ঐকতান শব্দের অর্থ কি? উত্তরটা ঐকতান শব্দের অর্থ হইতেছে সম্মিলিত সুর। এরপর দেখো, ঐকতান কবিতায় কার উপর বর দিয়ে সমস্ত সংসার চলেছে? উত্তরটা ঐকতান কবিতায় নবীন কবিদের উপর বর দিয়ে সমস্ত সংসার চলেছে। চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? মনে রাখতে হবে, চৈতি হাওয়া কবিতায় কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো? মনে রাখবা, চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি হিজল গাছের ডালে বসে ডাকতো। বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ চলেছেন? মনে রাখবা, বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ চলেছেন। বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কি? মনে রাখবা, প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম হলো শ্রাবন্তী। বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে হাঁটছেন? উত্তরটা বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে হাঁটছেন। এরপর দেখো, ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তোমরা সকলেই জানো যে ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি। এরপর দেখো, ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তরটা ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন। ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় গেছে? উত্তরটা ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রির সাগরে গেছে। ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? মনে রাখবা, ডাহুকের সুরে অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে। প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়? উত্তরটা প্রকৃতির ছদ্মবেশ ক্ষমা খুলে দেয়। মাইকেল মধুসূদন দত্তের বাংলা শরণার্থীর নাম কি? উত্তরটা মাইকেল মধুসূদন দত্তের বাংলা শরণার্থীর নাম মেঘনাদ বধ কাব্য। সোনালিকা বিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি কি অর্থ ব্যবহৃত হয়েছে? সোনালিকা বিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি জাতীয় পানীয় অর্থ ব্যবহৃত হয়েছে। সংস্কৃত কবিদের মতে বার্ধক্য কি করতে পারে না? উত্তরটা সংস্কৃত কবিদের মধ্যে বার্ধক্য কিছু অর্জন বা বর্জন করতে পারে না। ট্যাগচাঁদি বাংলা কি? উত্তরটা বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত ট্যাগচাঁদি বাংলা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা। এরপর দেখো, বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তরটা বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কথ্য ও সাধু ভাষার মিশ্রণকে বুঝিয়েছেন। হরপ্রসাদ শাস্ত্রীর তেল প্রবন্ধ অনুসারে তৈলজি কি পদার্থ প্রথমে কারা বুঝিয়েছিলেন? উত্তরটা হরপ্রসাদ শাস্ত্রীর তেল প্রবন্ধ অনুসারে তৈলজি কি পদার্থ প্রথমে তার সংস্কৃত কবিরা বুঝিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর তেল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ? উত্তরটা হরপ্রসাদ শাস্ত্রীর তেল প্রবন্ধ অনুসারে তেলের মহিমা অতি অপরূপ। এরপর দেখো, জন ব্রাইট কে? উত্তরটা জন ব্রাইট হলেন একজন ইংরেজ মনীষী।
সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ? উত্তরটা হচ্ছে সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এরপর দেখো, কারা ভারতবর্ষকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে? উত্তরটা হচ্ছে ইংরেজ জাতি ভারতবর্ষকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে। লেখক প্রকৃত যৌবন বলতে কি বুঝিয়েছেন? তো লেখক প্রকৃত যৌবন বলতে মানসিক যৌবনকে বুঝিয়েছেন। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।